এই মুহূর্তের সবথেকে বড় খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান। পারদেওনাপুর শোভাপুরে বদল প্রধান উপপ্রধান। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মালদার বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক 3 ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতে বদল হলো প্রধান ও উপপ্রধান। তৃণমূল কংগ্রেসের প্রধান মুর্শিদা খাতুনকে সরিয়ে নতুন প্রধান নির্বাচিত হলেন নির্দল সদস্য রুহুল আমিন। একই সঙ্গে উপপ্রধান উন্নতি বিশ্বাসের পরিবর্তে নতুন উপপ্রধান নির্বাচিত হয়েছেন নিবেদিতা মণ্ডল। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মোট 16 জন সদস্যের মধ্যে 16টি ভোট পেয়ে প্রধান নির্বাচিত হন রুহুল আমিন। অন্যদিকে 15টি ভোট পেয়ে উপপ্রধান নির্বাচিত হন নিবেদিতা মণ্ডল। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দলীয় সমীকরণ অনুযায়ী এখানে রয়েছেন 5 জন কংগ্রেস, 3 জন নির্দল, 2 জন বিজেপি এবং 6 জন তৃণমূল কংগ্রেসের সদস্য। এই সমীকরণের মধ্যেই নির্দল প্রার্থী রুহুল আমিনের পক্ষে সমস্ত সদস্যের সমর্থন মেলায় তিনি প্রধান পদে নির্বাচিত হন। এদিকে প্রধান ও উপপ্রধান পরিবর্তনকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত। এলাকার উন্নয়নে প্রত্যাশিত কাজ হয়নি বলে অভিযোগ তাদের। নতুন প্রধান ও উপপ্রধানের কাছে এবার দ্রুত উন্নয়নমূলক কাজের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হলো। 2023 সালে যে ইলেকশন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশন, সেই ইলেকশনে এক প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছিল এবং সেই প্রধান এবং উপপ্রধান ও সাধারণ জনগণের কোনো কাজ করেনি। প্রায় আমাদের জিপিতে 3 কোটি প্লাস টাকা জমা আছে, একটাও খরচ করতে পারেনি, চেয়ার দখল করে বসেছিল। আমরা অনেকবার 22 জন টোটাল সদস্য, তাতে মেজরিটি পার্সেন্ট সদস্য অনেকবার বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করেনি। কয়েকজন মাফিয়া ডন ওর সঙ্গে সাইডে করেছিল, সাপোর্ট করেছিল এবং প্রাক্তন এমএলএ যে চন্দনা সরকার ছিল, ওর স্বামী পরিতোষ সরকার, এদের ইন্ধনেই অবৈধভাবে চেয়ার দখল করেছিল এবং এলাকার উন্নয়নকে স্থগিত করে রেখেছিল। তো আমরা সিদ্ধান্ত নিই, পঞ্চায়েত আইন মেনে যখন টাইম হয় তখন আমরা অনাস্থা সাবমিট করি যে অপসারণ করতে হবে, তাহলে এলাকায় কাজ হবে না। তারপরে আমরা 7 জুলাই অনাস্থা সাবমিট করি বিডিও সাহেবের জন্য। তো আমাদের যে অনাস্থার ডেট দিয়েছিল, তো একবার ক্যান্সেল হয়েছিল, আবার দিয়েছিল 23শে জুলাই। তো তার আগের দিনই প্রধান এবং উপপ্রধান করেছিল, রিজাইন করেছিল। তার ফলে বিডিও সাহেব 10 তারিখ, আজকে আগস্ট মাসের 10 তারিখ, যে প্রধান এবং উপপ্রধানে ডেট ফিক্স করেছিল। আমরা এখানে 21 জন টোটাল সদস্য উপস্থিত হয়েছিলাম। তাতে আমি মোহাম্মদ রুহুল আমিন, নির্দল থেকে আমাকে 16 জন সদস্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং আমার বিপক্ষে একজন প্রার্থী হয়েছিল, সে 5টা ভোট পেয়েছিল। এবং তারপর পরে উপপ্রধান নির্বাচনের টাইম আসলে 15-0 ভোটে উপপ্রধান নির্বাচিত হন বিজেপি দলের নিবেদিতা মণ্ডল। খুব ভালো লাগছে। আমরা যেটা চাইছি যে যেভাবে 3টা বছর এই পারদেওনাপুর শোভাপুরটা মার খেয়ে গেছে, সেটাকে যেভাবেই হোক আমাদের অনুরোধ থাকবে, মেম্বার প্রধান যারা আছে, যারা দায়িত্ব পেলে এবং যারা বডিতে আছে, সকলে মিলে, সব সদস্য মিলে যেন এই পারদেওনাপুর শোভাপুরের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা যেন পূরণ করে। আজকে প্রত্যেকে অনেক বুথে হাঁটা যায় না, রাস্তাঘাটের এত খারাপ হয়েছে, তারা যেন সবাই মিলিতভাবে সব সদস্য মিলিয়ে যেন এই পারদেওনাপুর শোভাপুর সব বুথের যেন উন্নয়ন তারা করে, যে যতগুলো পরিষেবা মানুষ পাওয়ার যোগ্য সব কিছু পরিষেবা পঞ্চায়েতের তরফ থেকে যেন তারা করে, এটা তাদের কাছে। আমার নাম বাবর আলী।